আসসালামু আলাইকুম। আমার সামনে একটা সার্কিট দেখছেন, যেটা আসলে একটা ইনভার্টারের এবং 22 কিলোওয়াট একটা ইনভার্টারের, যেটা হলো ডেল্টা ব্র্যান্ডের। এবং এটা শুধুমাত্র ভিএফডি না, এটা একটা হাই ভোল্টেজ, কি বলে এটাকে, বলা হচ্ছে কম্বিনেশন থাকে না, সার্ভো ড্রাইভ, বিএফডি, এরকম যে ডিভাইস, মাল্টি মডিউল সিস্টেমে যে টাইপের এইটা। সো এইটা এখানে আমি আসলে এটা সম্পর্কে, এটা ম্যানুয়াল থেকে আসলে জানি না কী কী কাজ করা পসিবল এর দ্বারা। তবে যতটুকু জানলাম, এই সার্ভোর সাথেও কানেক্টিভিটি করতে পারে নিজেকে, এবং এটা অনেক নেটওয়ার্কিংয়ের বিষয়ে অনেক সুন্দর করে মুড বাস পপুলারের সাথে সুন্দর করে লাগানো যায়। সো যেটা হলো, এটা আমরা রিপেয়ার করতেছি, কারণ আমাদের আন্ডার ভোল্টেজ একটা সমস্যা। সো আন্ডার ভোল্টেজ প্রবলেমটা মূলত যেখান থেকে আসে, সেই বিষয়টা আমরা আজকের ভিডিওতে ক্লিয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন, আমি ভিডিওটি সমস্যা থেকে শুরু করে সমাধান পর্যন্ত আপনাদেরকে আগে আমাদের ফেসবুক পেজে পোস্ট করছি। সো আমরা যেটা করি, আমরা আপনাকে একটা নলেজ দিই, এবং যেটা হয়, এইটার একটা অনলাইন ভিডিও বা আমাদের ট্রেনিংয়ের জন্য একটা ফুল ভিডিও রাখা হয়, যে কীভাবে পরিমাপ করে কোথায় কত ভোল্টেজ থাকবে সেই বিষয়গুলো দেখিয়ে দেওয়ার জন্য। ওকে, সো এখানে আপনি খেয়াল করলে দেখবেন যে এইখানে সম্পূর্ণটা সেট আপ করা আছে, এবং এটা কমপ্লিটলি চেক দেওয়া, এটা রেডি করা আছে এই মুহূর্তে। তো মজার বিষয় হলো, এইটা আসলে যারা রিপেয়ার করি, তারা আসলে কোন কোন বিষয়গুলো দেখবো যদি আন্ডার ভোল্টেজ অ্যালার্মটা আসে। সো আন্ডার ভোল্টেজ অ্যালার্মটা যখন আসে, তখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আপনাকে 3টা স্টেপে দেখতে হবে। 3টা স্টেপে ফলো করেন। আমি আসলে আপনাদের কখনোই মিথ্যা বলি না, এবং আমি যেখান থেকে আপনাদেরকে বলি সেটাও ম্যানুয়াল, বাট আপনাদেরকে চিনিয়ে দিয়ে থাকি কোন কোন কম্পোনেন্টগুলো মূলত সমস্যা হতে পারে। এইটা যাতে আপনি কাজে নিজেকে সহজ করতে পারেন, এবং কাজের জন্য আপনি এটা সমাধান হিসাবে নিতে পারেন। দেখেন, মূলত আন্ডার ভোল্টেজ বাস ভোল্টেজ থেকে হয়, এবং বাস ভোল্টেজ থেকে কিভাবে আন্ডার ভোল্টেজ ফলো করে, সেই সেন্সর বা সেই পার্টগুলোকে আমরা আজকের ভিডিওতে বুঝাবো। সো এইখানে দেখেন, এইখানে এটা আছে কন্ট্রোল কার্ড, এটা আছে এর সাথে একটা টার্মিনাল কার্ড, এখানে মনিটর, এখানে আছে ধরেন গিয়ে আপনার কি পাওয়ার সাইড, দেখতে পাচ্ছেন। সো যেটা হচ্ছে এইগুলো হলো আমার কি, এগুলো হলো আমার সুইচিংয়ের জন্য কাপলার, এটা হলো আইজিবিটি, নিচে আইজিবিটি। তো এখন এটা হলো বাস ভোল্টেজ, এখানে হাই ভোল্টেজ ঢুকে 660 ভোল্ট ঢুকানো যেতে পারে, এবং এইটা এখানে অন্যান্য পার্টগুলো লাগানোর জন্য মোটর বা বাকি জিনিসগুলো, ফ্যান, এরকম 3টা ফ্যান আছে, 3টা ফ্যান লাগাইতে পারেন, থার্মোস্টারে যে যা যা লাগাইতে চান আপনি এখানে লাগানোর জন্য সবই দেওয়া থাকে। যেহেতু এটা ভালো একটা কি বলে ব্র্যান্ড, এটা বা ভালো একটা ব্র্যান্ড বলতে ভালো একটা ডিভাইস, কারণ ডেল্টার বেস্ট এই অপশনটা আমি দেখলাম যে এটার ভিতরে আছে C200-এর ভিতরে। এটার ভিতরে ভালো কিছু দিচ্ছে তারা, একদম একদম ব্র্যান্ড যেভাবে আসলে নিজেদেরকে করে কি বলে আপনার কাস্টমাইজ করে, সেরকমভাবে মাল্টি প্রোডাক্ট নিয়ে তাদের কাছে নর্মাল প্রোডাক্টও আছে, অ্যাডভান্স প্রোডাক্ট আছে, আমি দেখলাম। সো এইখানে বাস ভোল্টেজ মূলত কীভাবে আসে খেয়াল করেন। এই ইনভার্টারটা প্রথমে হাই ভোল্টেজ রিসিভ করে, কার মাধ্যমে, এইখানে দেখেন একটা রেজিস্টার আছে, এবং পিছন সাইডেও এরকম একটা রেজিস্টার দিয়ে হাই ভোল্টেজ এইখান থেকে নিয়ে সে চপারকে ইনপুট করে। ক্লিয়ার? চপারকে যে ইনপুট করতেছে, চপারের এই চপারটার একটু দুই সাইডে দিতে আমরা দেখব এই সাইডটায় আছে আমাদের 5টা 6টা ক্যাপাসিটার, যার 4টা ক্যাপাসিটার গেছে আমাদের কোথায়, 4টা ক্যাপাসিটার গেছে আমাদের আইজিবিটির জন্যে 3টা, আর এইখানে ফ্যানের জন্যে আছে 2টা, ফ্যানের জন্য 2টা, একটা আছে আমাদের 5 ভোল্ট, এই যে এই পার্টটা যে কন্ট্রোল করবে সেটার জন্যে। ওকে, এবং 2 নম্বরে আছে এই পাশটা ফলো করলে দেখবেন আপনি, এই পাশটা হলো মূলত ইনপুট সাইড পাওয়ার সাপ্লাই, এবং এইটাই হলো আপনার আন্ডার ভোল্টেজ হওয়ার জন্যে একটা জায়গা যেখান থেকে মূলত সমস্যা হতে পারে। এখানে ক্যাপাসিটারগুলোকে ট্যাপ কানেকশন করা আছে, খেয়াল করবেন, ট্যাপ কানেকশন করা আছে এবং নর্মাল কানেকশন করা আছে, যে প্যারালাল যেটাকে আমরা বলি। আর এইখানে একটা ক্যাপাসিটার আছে, এইটা হলো এই ফ্যানের জন্যে, মানে এই রিলের জন্য, রিলের জন্য, এই যে এটা রিলে দেখছেন, এই রিলেটার জন্য। ওকে, সো এই রিলে কখন অন হবে, যখন সিস্টেমেটিক্যালি সম্পূর্ণটা ওকে হবে, তখন আপনার এটা অন হবে, এবং তখন আপনাকে মেইন যেই ভোল্টেজটা থাকবে সেটাকে ব্যবহার করতে দিবে। ক্লিয়ার? তার আগে আপনাকে এই ক্যাপাসিটার দিয়ে ভোল্টেজকে কিছু পরিমাণ ওয়াট সহকারে আপনার ক্যাপাসিটার কাছে দিবে, যেখানে ভোল্টেজ কমানো হবে, বাট ভোল্টেজটা আস্তে আস্তে ভোল্টেজের সাথে কারেন্ট কমানো হবে, এবং ভোল্টেজটা যেটা হবে আস্তে আস্তে এখানে কিন্তু জমা হয়ে হাই ভোল্টেজ হয়ে যাবে। সো সেই জন্য সিস্টেমটাও রান হয়ে পরে আপনাকে এইটা রিলে অন করবে, যাতে আপনি ফুল লোডটা দিতে পারেন। ওকে, সো
এইখানে যখন ভোল্টেজ ঢোকে কিছু ক্যাপাসিটার দিয়ে এখানে সবগুলো 35 ভোল্টের ক্যাপাসিটার, এবং এখানে যেটা আছে 24 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে এবং 15 ভোল্ট আছে, ক্লিয়ার, বা 16 ভোল্ট আছে। সো এইখান থেকে মূলত এইখানে ভোল্টেজটা আসবে। এখান থেকে ধরেন 20 ভোল্ট সে রিসিভ করবে বা 24 ভোল্ট রিসিভ করবে, সেই ভোল্টেজটা এখানে আসবে। এখান থেকে যেটা হবে, আপনাকে এই যে এডি আছে, 3-4টা এডি আছে পিছন সাইডে, সামনের সাইডে, আমি ফাইনালি এই ভিডিওতে বলতেছি না, কারণ আমি আপনাদেরকে নলেজ দিচ্ছি, আপনারা খুঁজে নেবেন। আর আমার যে কোর্সের ভিডিও সেটার ভিতরে পুরো একেবারে ডায়াগ্রামটা বোঝানো হবে, হ্যাঁ, বা বোঝানো হয়। ওকে, সো এইখানে ভোল্টেজগুলো আইসা এই ক্যাপাসিটারগুলো জমা হয়। এই ক্যাপাসিটারগুলো যে জমা হওয়ার পরে যেটা করে সেটা হলো সে বিভিন্ন দিকে ছোট ছোট করে ভোল্টেজের স্টেপ তৈরি করে এবং বিভিন্ন দিকে পাঠায়, ক্লিয়ার। এবং এই ভোল্টেজকে গ্রহণ করেই এই মাইক্রোকন্ট্রোলারের ভিতরে যে আন্ডার ভোল্টেজ সেন্সটা নেওয়া থাকে, সেটা ট্রানজিস্টর, এখানে না, ট্রানজিস্টর আছে, রেগুলেটর আছে, রেজিস্টর আছে, ক্যাপাসিটার আছে, এগুলোর মাধ্যমে নিয়ে সে যে কোনো একটা রেজিস্টারের মাধ্যমে নিয়ে সে এখানে সেন্সটা দেয়। তখন হয়তো বা 2 ভোল্ট, 3 ভোল্ট, 5 ভোল্ট এরকমটা সেন্স নেয়, নিয়ে সেটা দিয়ে 5 ভোল্ট, ধরেন 5 ভোল্ট নিচ্ছে এখানে 500 ভোল্টকে চেনার জন্য। সো এখানে যখন 1 ভোল্ট কম হবে ইনভার্টার আন্ডার ভোল্টেজ ফলো করবে, বা 2 ভোল্ট কম হবে ইনভার্টার আন্ডার ভোল্টেজ দিবে। এখন এটা কেন হয়? এটা হয় মূলত এই সাইডটা যখন সমস্যা হয়, খুব ভালো করে আপনাকে এই সাইডটা চেক করতে হবে। আপনাকে এই সাইডটা যখন পাওয়ার সাপ্লাই আপনাকে দেখবেন, আপনি খুব সুন্দর করে আপনাকে এটাও দেখতে হবে যে পাওয়ার সাপ্লাই পার্টটা ঠিক আছে কিনা। এরপরে যেটা হবে সেটা হলো আপনি এইখান থেকেই মূলত সমাধানটা পেয়ে যাবেন, এটা গ্যারান্টেড, আপনি এখান থেকে পেয়ে যাবেন আন্ডার ভোল্টেজ যখন সমস্যা হবে, ক্লিয়ার।